নির্বাচনের জন্য। সারা দেশের মানুষ তাকিয়ে আছে, ব্যবসায়ীরাও তাকিয়ে আছে। ব্যবসা বাণিজ্য গত 18 মাস স্থবির হয়ে আছে। 18 মাস প্লাস তারও আগের থেকে যদি বলেন গত 2-3 বছর ধরে ব্যবসা বাণিজ্য অবস্থা দুর্বল হয়ে আছে, স্থবির হয়ে আছে বলা যেতে পারে। কেউ কোনো নতুন কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন না, শুধু সবাই আশার দিকে তাকিয়েছে যে আশা করছে যে নির্বাচন হবে এবং নির্বাচন হওয়ার পর একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড একটা গভর্নমেন্ট আসবে এবং তারা ব্যবসা বাণিজ্য এগিয়ে নিয়ে যাবে। তো আমরা সবাই আশাবাদী আর কি এই বিষয়টাতে, এরকমভাবেই এখন বলা যেতে পারে আর কি। দেখা যাক আগামী 12-13 তারিখে কী আসে আর কি। 13-14 তারিখের দিকে আমরা যখন আবার আসবো, দেখব তখন যে নির্বাচনটা কেমন হয়। একটা ভালো নির্বাচন খুবই প্রয়োজন সত্যিকার অর্থে, যেটা আস্থা তৈরি করবে বিনিয়োগকারীদের মধ্যে, দেশীয় এবং বাইরের। এবং প্রথমে দেশের লোক যদি বিনিয়োগ না করে, আপনি মনে রাখবেন যে বাইরের লোক কেউ বিনিয়োগ করতে আসে না। আর যে কোনো বিনিয়োগের জন্য পূর্ব শর্তে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। একটা ব্যবসায়ী ব্যবসা করার সময় চিন্তা করে যে আমি আমার টাকাটা মেয়াদান্তে আমি উঠায় নিয়ে আসতে পারবো কিনা, আমার ব্যবসাটা চালু হওয়ার পরে মুনাফাটা উঠায় আনতে পারবো কিনা, ব্যাংকের টাকা আমি ফেরত দিতে পারবো কিনা। তো এখন আগে যেটা বললাম যে গত 3-4 বছর ধরা যেতে পারে যে প্রথমে যেহেতু 24-এর নির্বাচনকে কেন্দ্র করে একটা সময় ছিল যে কখন নির্বাচন হবে, তার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। তারপরে তো এই অগাস্টের পরিবর্তনটা হয়ে গেল, এখন তারপরে চলে গেল 18 মাস। এখন আমরা আগামী 12 তারিখের জন্য সবাই অপেক্ষা করছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কৃত্রিমভাবে চাঙ্গা ভাব তৈরি করা কি অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিকর একটি প্রভাব নয়? আপনি কি মনে করছেন? এখন কিন্তু নির্বাচনের জন্য একটা অর্থনীতি খুব চাঙ্গা ভাব হয়ে যাচ্ছে। আমাদের এই যে সরকারটা এখন আছে, এটা তো আসলে আমরা ধরে নিচ্ছি একটা অন্তর্বর্তী সরকার। সো তাদের তো ওই ধরনের রাজনীতিক কোনো থাকার কথা না। তারপর যতটুকু হচ্ছে বা মনে হচ্ছে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এটা হতে পারে। বাট আলটিমেটলি আমাদের সবারই কিন্তু একটাই টার্গেট থাকে যে হাউ ক্যান ইউ কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। অর্থনীতির চাঙ্গা ভাবকে ধরে রাখার উদ্দেশ্য কিন্তু সোসাইটিকে কন্ট্রিবিউট করা। আর সোসাইটি মানে তো মানুষ, বিজনেসম্যান, যারা এখানে আমরা কনজিউমার আছে, সবাইকে নিয়েই চিন্তা করতে হবে। সো এটা হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে চাঙ্গা ভাবটা হয়তো অর্থনীতির জন্য ভালো না, বাট এই চাঙ্গা ভাবটা কিন্তু পরবর্তী যে সরকারটা আসবে, নতুন যে সরকারটা আসবে, তাদের উপরে একটা প্রেশারও থাকবে যে দে হ্যাভ টু কন্টিনিউ দিস কাইন্ড অফ দ্য ওয়েল ডিজাইনড দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন ফর দ্য বেটারমেন্ট অফ দ্য নেক্সট ফিউ ইয়ার্স, নেক্সট 5 years। সো আমরা যেটা মনে করছি চাঙ্গা ভাবটাকে পজিটিভ সেন্সই ধরছি, যাতে করে পরবর্তী যে সরকার আসবে তার উপর একটা প্রেশার থাকবে। আমাদের সব আলোচক অলরেডি বলেছেন অর্থনীতি অবস্থাটা বর্তমান অবস্থাটা অত ভালো না। সো সেখান থেকে ইমপ্রুভ করতে হবে, ওই চাঙ্গা ভাবটা ধরে রাখতে হবে। এটি আমাদের আপাতত আলটিমেট গোল আফটার দ্য ইলেকশন।